সো হ্যালো কাছে জনগণ সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই পৃথিবী। দুই পৃথিবী হলো 2010 সালের চলচ্চিত্র। সো বন্ধুরা এই দুই পৃথিবীর মুভির চলচ্চিত্র আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করব। বন্ধুরা আপনাদেরকে পড়তে কি অনেক অনেক ভালো লাগবে। সো বন্ধুরা এই মুভিটির রিভিউ যদি আপনারা দেখতে চান তো আমার ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখবেন না। সো বন্ধুরা ভিডিওটি কেটে কেটে কিংবা স্কিপ করে দেখলে কি হবে, আমার ভিডিওটি আমি কোথায় কী বলতেছি না বলতেছি, সামনে পিছনে মাঝখানে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো বন্ধুরা আমার কিছুক্ষণে ভিডিওটি আপনি পুরোপুরি দেখতে থাকুন। ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটির মূল তথ্য, মুভিটির মূল তথ্য আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদেরকে পড়তে গিয়ে অনেক অনেক ভালো লাগবে। সো বন্ধুরা ভিডিওটি পুনরায় দেখতে থাকুন। ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটা লাইক করবেন, পাশে সাবস্ক্রাইব নামে বাটন আছে সেখানে সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে চলুন দেখাবো এই মুভির রিভিউ। সো বন্ধুরা দুই পৃথিবী হলো একটি 2010 সালে বাংলা রোমান্টিক মুভি যা রাজ চক্রবর্তী পরিচালনা করেছিলেন। সো বন্ধুরা আপনাদের মাঝে কিছুক্ষণ ধরে থাকবো এই মুভিটির পটভূমি রাহুল রাজজিৎ, যাকে তার বন্ধু বান্ধব এবং পরিবার ডাকে অভিরাজ রায় নামে এক কোটিপতির ছেলে। তিনি স্বাস্থ্য ও বিলাসিতা জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন এবং তার জন্য জীবন জীবন কেবল একটি খেলা এবং তিনি বিশাল বহুর জীবনযাত্রা অভিনয় করেছিলেন। তাকে একজন সুখী সৌভাগ্য চরিত্রে হিসেবে চিত্র করা হয়েছিল এবং নারীদের কাছে বেশ জনপ্রিয়। তিনি নন্দিনীকে দেখতে পান। কোয়েল মল্লিক একজন তরুণ এবং মনোজ্ঞ ডাক্তার। রাহুল তার বন্ধুদের চ্যালেঞ্জ করে সে যে তাকে কয়েক দিনের মধ্যে প্রেমে ফেলাবে। রাহুল একদিন নাচের অনুষ্ঠানের পর নন্দিনীকে কফির জন্য আমন্ত্রণ জানায় এবং তার প্রস্তাব দেয়। নন্দিনী একজন অনাথ হওয়ার দরিদ্র মানুষের প্রতি খুবই সুন্দর ও একজন ভালো সামারিটার। তিনি দরিদ্র মানুষের সাথে মিশেন এবং তাদের সাহায্য করেন, কিন্তু একজন ধনী ছেলে হওয়ার রাহুল সেই লোকের ঘোষণা করে। যাই হোক, নন্দিনীর মুক্ত বা স্থায়ীতা তাদের খুব কাজে নিয়ে আসে। তারপরেই তাদের একের অপরের দুজনের প্রেমে পড়ে যায়। তাদের প্রেম এবং কি চলতেই থাকে। সো বন্ধুরা আপনাদেরকে দেখাবো চলুন এই মুভিটির পরিচালক কে ছিলেন। মুভিটির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। সো বন্ধুরা এই মুভিটির অভিনয় কে করেছেন? মুভিটি অভিনয় করেছিলেন জিৎ দেব, কোয়েল মল্লিক, বোরখা, বিশিষ্ট সেনগুপ্ত। সো বন্ধুরা আপনাদেরকে দেখাবো এই মুভিটির মুক্তির তারিখ কত ছিল। বন্ধুরা এই মুভিটির মুক্তির তারিখ ছিল 14 অক্টোবর 2010। সো বন্ধুরা আপনাদেরকে দেখাবো সময় চলমান। এই মুভিটির সময় চলমান 2 ঘন্টা 30 মিনিট প্রায়। বন্ধুরা দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। সো বন্ধুরা আপনাদেরকে দেখাবো মুভিটির বাজার ছিল 3.5 কোটি। সো বন্ধুরা আয় করেছিল 6.5 কোটি। সো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভিডিওটি অনেক অনেক ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, পাশে সাবস্ক্রাইব না বাটনের সঙ্গে সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।